সিলসিলা দাদা হুজুরের মতাদর্শের অনেক মানুষ গেছে, কেউ তার প্রতিবাদটুকুও করি। যে পিজ্জাদা আজকের আমি তার পোস্ট দেখেছি, সে লিখেছে আমরা যেমন নিমাই কোম্পানিকে বয়কট করেছি, ছয় ধারা তবলিগ জামাতকে দেওবন্দিরা বয়কট করে। ওই যে ওই ছয় ধারা তবলিগ জামাত, এদের ইচ্ছা কিন্তু কোরআনের শিক্ষার দরকার নেই। ওদের নেতা আমির ও একটা কথাই বলেছে সাদ সাহেব, যে মাদ্রাসায় পড়িয়ে যারা টাকা নেয় আর যে নারীগুলো মাটিয়ায় গিয়ে টাকা নেয়, খোলাখুলি, বুঝতে পেরেছেন? শুধু মাটিয়াটা অভিশপ্ত করি আমরা, আসলে আমাদের এলাকাতে এরম মাটিয়া এখন আমাদের এলাকায় বহু জায়গায় হয়েছে না, হয়নি? এখন আবার শুনলাম ছেলেরা বুকিং করে না, মেয়েরা বুকিং নাম্বার দিয়ে রেখেছে, ছেলেরা বুকিং করলে পেয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়ো। শেষে তবলিগ জামাতের এই যে ইজতেমা হলো, আর পেখম মেলে আপনারা অনেকেই গিয়েছে, হয়তো আপনারা জানেন সিলসিলা দাদা হুজুরের মতাদর্শের অনেক মানুষ গেছে, কেউ তার প্রতিবাদটুকুও করি। তার একটা বক্তব্য এরকম, 10টা তার ভুল মন্তব্য আছে, তার ভেতরে একটা এইটা, মাদ্রাসায় পড়িয়ে টাকা পয়সা নিলে মানে আলেমদের কটাক্ষ করা আর মাদ্রাসার প্রতি কটূক্তি করেই বলেছে ওই টাকা নেওয়া আর ওই বেশ্যাখানা থেকে টাকা উইথড্র করা দুটো সমান। নাউজুবিল্লাহ বলবেন। তার মানে সে যে এই উম্মি জামাত, জনসাধারণ যারা কোরআন হাদিস জানে না, সাধারণ লোকদেরকে নিয়ে আলাদা করেছে। তার উদ্দেশ্যই হলো সাধারণ লোক মানে মাস্টার, আলেম না মানে মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী সবেতে মেতে যাবে। আর মাদ্রাসা করতে গেলে আলেমরাই করবে, আলেমরা দল আলাদা করবে, ওদের হাতে টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে। সুতরাং আমার সাথে যখন মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী সবাই চলে আসবে, তাহলে আর খুব সহজেই মাদ্রাসা করা হবে না। আমাদের আমিরগিরি নেতৃত্বটা ভালোই চলবে, চালাচ্ছেও তাই। আর আমলোকে দেখতেছে বংশগত স্ট্যাটাস। দেওবন্দের আরশাদ মাদানী, মাহমুদ মাদানী সাহেব কে কি বললো আমার দেখার দরকার নেই, আমাদের সাথে আছে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাতি দহিত। বংশগত ব্যাপারে ওদের সঙ্গে দেওবন্দীদের ভাগাভাগি হলো। যে পিজ্জাদা আজকের আমি তার পোস্ট দেখেছি, সে লিখেছে আমরা যেমন নিমাই কোম্পানিকে বয়কট করেছি, ছয় ধারা তবলিগ জামাতকে দেওবন্দিরা বয়কট করেছে। আজকেও দেখেছি এক হাইব্রিড জাদা আজকেরও আমাদের নিমাই কোম্পানি বলে কটাক্ষ করে বলেছে এদের যেমন বয়কট করা হয়েছে, সিলসিলা থেকে বয়কট করা হলো 6 তবলিগের ধারা তবলিগ জামাতের যারা বয়কট করেছে দেওবন্দিরা। এই যে বিশ্ব ইজতেমা হলো না, শুনেছেন? ওটা তবলিগি ইজতেমা, কিন্তু আমাদের দলের লোক মানে দাদা হুজুরের মান্যতা দেওয়া লোক পো পো করে ছুটেছে। বুঝতে পারলাম না কিছু। এই যে ইজতেমা হয়েছে এটা উম্মি ইজতেমা, মূর্খদের। এদের সঙ্গে দেশের হাক্কানি রব্বানি দেওবন্দি আলেমদের সহমত নেই। তার কারণ এখানেও ওই দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব আমাদের সঙ্গে যারা আমাদের বয়কট করে রেখেছে, দ্বন্দ্ব ভেবে যারা বয়কট করেছে যে রাজতন্ত্র চলবে না, আমার বাবা আর আমার দাদা এসে নেই চলে গেল, যোগ্যতার মানদণ্ডে গোলাম, কোরআন শিক্ষা করার জানার কারণে, কোরআনের জ্ঞান রাখার কারণে দেশের নেতা। জোরে বলবেন না ঠিক? এই যে ইজতেমা হলো উম্মিদের, এদের হেড অফ দা ডিপার্টমেন্ট বর্তমানের মৌলভী, মাওলানাও নয়, মৌলভী সাদ সাহেব কান্দলবী। এনার দাদুর নাম হলো ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি।
মাওলানা ইলিয়াস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি, এনার দাদুজি এই তাবলীগ জামাত শুরু করেছিলেন। নিজামউদ্দিন মার্কাজে ওলামাদের একটা শূরা কমিটি আছে। সূরা মানে পরামর্শ। কোরআনের একটা সূরা আছে, সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ। ওই পরামর্শ কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে আমার দাদুর প্রতিষ্ঠিত তাবলীগ জামাত কে আমার পক্ষে আর বিপক্ষে দেখার দরকার নেই। নিজামউদ্দিন মার্কাজ যারা তদারকি করে সব রাতারাতি নিজের দলের নিজের পকেটের করে নিয়ে ঘোষণা দেওয়া হলো নিজামউদ্দিনের আমির মাওলানা মৌলভী সাদ সাহেব। শুরু হলো ওই দিন থেকে ওলামাই দেওবন্দীদের সঙ্গে তাবলীগ জামাতের ভাগাভাগি। কথা বুঝছেন? আজকেও তারা আমাদের কটাক্ষ করে লিখেছে, কোচি তুই কটাক্ষ করতে পারিস, তোর যোগ্যতা বেশি দূর নয়, তুই এই হাদিস জীবনে চোখে পড়িস নি, তোর চোখে হয়তো এই হাদিস কোনোদিন দেখাও হয়নি। হাদিসটা খুলে দেখ, হাদিসটা খুলে দেখ কোচি, হাদিসটা খুলে দেখলে নিজের মূর্খামি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি অনলাইনে বলছি তো, মানে ইউটিউবে হাদিসের নাম ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, আর হাদিস নম্বর 218, হাদিস নাম্বার 218। আমি ওদেরকেই বলছি যারা বলে আমরাই সব আর পৃথিবীর কেউ কিছু নয়, তাদেরকেই বলছি কোরআনের জ্ঞান থাকলে কিতো দাসেও দেশের রাষ্ট্র পরিচালক হয়। যদি বলুন তো কোরআনের জ্ঞান থাকার কারণে মুফতি সাহেব আমাদের নেতা, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? এবং অনেকক্ষণ কথোপকথনের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন শেষে হাদিসটা শোনালেন যে নাফে তোমার নির্বাচিত গ্রাম্য লোকের নেতা ইবনু আফজাই সঠিক, সে হতে পারে তোমাদের আজাদ করা কিতদাস, কিন্তু তার ভেতরে আছে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করার জ্ঞান, ফারাইজ বন্টন করার জ্ঞান, বিচার করার সুদক্ষতা। আমি হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ, নিশ্চয়ই আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, কিসে? বিহাদাল কিতাবি আকওয়ামান, এই কোরআন কিতাব দ্বারাই একদল জাতি একদল মানুষের চলে বলুন কতটাই বাড়িয়ে দেয়। কোরআন যারা পড়ে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে, ওই মতো আমল করে যারা যেতে পারে, আমার আল্লাহ রাসূল অন্য এক হাদিসে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামা আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে কোরআন হাজির হয়ে যাবে, হাজির হয়ে আল্লাহকে দেখে বলবেন, ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হাল্লিহি, কোরআনওয়ালাকে, কোরআনের পাঠককে, কোরআনের আলেমকে আল্লাহ আপনি অলংকার পরিয়ে সৌন্দর্য দান করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফায়ুলবাসু তাজাল কারামা, হাদিসের ইবারতে পাওয়া যায় ওই কোরআনওয়ালার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ভাই, কোন জাদাকে পড়ানো হবে এরকম হাদিস আমি পাইনি। হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাব? তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2915 হাদিসের রাবীকে শুনবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মানে হাদিস বর্ণনাকারীদের যিনি লিডার,
আবু হুরায়রা, যদি বলুন 2915 নম্বর তিরমিজি শরীফের হাদিস। হাদিসের রাবী, হাদিস বর্ণনাকারীদের সম্রাট হযরত আবু হুরায়রা। উনি বলছে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন কোরআন হাজির হয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমার পাঠক পাঠিকা যারা এসেছে এখানে ওদেরকে সম্মান দান করুন, অলংকার গহনা পরিয়ে, জোরে বলুন, সঙ্গে সঙ্গে সুপারিশ কবুল করা হবে এবং মাথায় পরিয়ে দেওয়া হবে সম্মানের মুকুট, জোরে বলুন। আল্লাহর নবী আবার বলেন, না না না, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি, কোরআন আবার আল্লাহকে ডেকে বলবে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি সিদহু ফায়ুলবাসু হুল্লাতাল কারামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, কোরআন আবার আল্লাহকে ডেকে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আরো অতিরিক্ত ওদের সৌন্দর্য দান করুন, অতিরিক্ত অলংকার পরিয়ে দিন। মুহূর্তের ভেতরেই কোরআন ওয়ালাকে, কোরআনের হাফেজ হাফেজা, কোরআনের আলেম আলেমা, কোরআনের উপরে আমলকারী বান্দা বান্দীকে মুহূর্তের ভেতরে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বিবরণ দিলেন, সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ওয়া ইরদা আনহু ওয়ারদা ফায়াকুলু লাহু ইকরা ওয়ারকা ওয়া বিকুল্লি আয়াতিন তুজদাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমামুল মুত্তাকিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কোরআন আবার আল্লাহকে ডেকে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ওই কোরআন ওয়ালার উপরে, কোরআনের হাফেজার উপরে, কোরআনের আলেম আলেমার উপরে, কোরআনের প্রতি আমলকারী বান্দা বান্দির উপরে আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। ওয়ারদা আনহু, আমার আল্লাহ খুশি হয়ে, ফায়রদা আনহু, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফায়াকুলু লাহু, ওদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবে, ইকরা, বান্দা বান্দি তোমরা পড়ো, ওয়ারকা, তোমরা পড়ো, ওয়া তুজদাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান, একটা আয়াত পড়ার বিনিময়ে আল্লাহ ওদের একটা করে মর্যাদা বাড়িয়ে দেবে। একটু আওয়াজ দিয়ে কোরআন শেখার দরকার আছে না নাই? দারুল হুদা, নূরপুর দারুল হুদা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবেন না। লোক সংখ্যা প্রথম দিন হিসাবে কম, প্রথম দিন হিসাবে আমি থাকি প্রতি বছর দ্বিতীয় দিন। কারণ হলো এবছরের কারণ কি বলেন দিন, শীতের রাত, বেশি রাত করা যাবে আশরাফ ভাই, আপনাদের কষ্ট দেবে না। অন্যান্য বছর তো 2টো, 2:30, 3টে পর্যন্ত, প্রায় ফজর 4টে পর্যন্ত। আমি তো গতবারে আমার টাইম ছিল তো এরকম মনে হয় 12:30 থেকে 2টো, এরকম আরো লেট। কিন্তু এখন তো শীতের রাত, অত রাত করবে না। এই জন্য আমি এবার প্রথম দিন, আপনারা যারাই আছেন, আমার এই এতক্ষণের বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়েছে যে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا
صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم معزز مكرم سميعين کرام সমবেত ভাবে ঐক্যবদ্ধ ভাবে নূরপুর চাপালি দারুল হুদা ইসলামিক মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসালে সাহাবের আজকের প্রথম দিনের আমরা স্রষ্টার দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি যিনি আমাদেরকে কোরআনের আঙিনায় এসে কোরআন সম্পর্কিত কিছু কথা বলা ও শোনার মতো পরিবেশ পরিস্থিতি মানসিকতা দান করেছেন স্রষ্টার প্রতি আমরা সকলে নিবেদিত প্রাণে কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাসূলের প্রতি আমরা সকলে প্রাণ ভরা কণ্ঠে দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মহতি ইসালে সাহাবে সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সভা সঞ্চালক মাদ্রাসার ডিরেক্টর বন্ধুবর মাওলানা মুফতি আশরাফ আলী রহমানী সাহেব তৎসহ তার সহযোগী সহপাঠী মাদ্রাসার আসাতিদায়ে কেরাম পরিচালক কমিটি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্রেমিক মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী আজকের মাজলিসের শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমার আন্তরিকতা অভিনন্দন এবং মোবারকবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كتابه إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور
وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال إنا لله أهلين من الناس أهل الله وخاصة أهل القرآن أهل الله وخاصة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত সুধী, দিন দরদি জ্ঞান পিপাসু আমার ভাই ও বাবাজিরা, আপনাদের সম্মুখে আমার নির্ধারিত সময় পর্যন্ত আলোচনার সাবজেক্ট কোরআনের গুরুত্ব মহত্ব, কোরআনের কিছু আয়াত, কিছু সূরা তেলাওয়াতের ফজিলত আমি আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলতে তৌফিক দেন, বলুন আমিন। বলা শোনার ভেতর থেকে আল্লাহ আমাদেরকে আমালে পরিণত করা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।